আর এই মুহূর্তের অন্যতম বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কমিশনের অ্যাডমিট আপত্তি খারিজ ফের একবার স্পষ্ট করলো শীর্ষ আদালত। আরও একবার আপনাদেরকে জানাবো, শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে কমিশনের অ্যাডমিট আপত্তি খারিজ। এসআইআর অ্যাডমিটে এখনো আপত্তি কমিশনের, আজ ফের আদালতে আপত্তি কমিশনের আপত্তি শুনল না সুপ্রিম কোর্ট। বয়স ও অভিভাবকের নামের জন্য অ্যাডমিট গ্রহণ ফের স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। আরও একবার আপনাদেরকে জানাবো, কমিশনের অ্যাডমিট আপত্তি খারিজ। একাধিক জায়গা থেকে আমরা দেখেছিলাম সেই অভিযোগ বারবার সামনে এসেছে, অ্যাডমিট খারিজ করে দেওয়া হচ্ছে এসআইআর অ্যাডমিটে, তবে এখনো আপত্তি কমিশনের। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে কমিশনের আপত্তি শুনল না সুপ্রিম কোর্ট। বয়স ও অভিভাবকের নামের জন্য অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছে, কমিশনের আপত্তি শুনল না সুপ্রিম কোর্ট। আজ ফের আদালতে আপত্তি জানায় কমিশন। এসআইআর অ্যাডমিটে এখনো আপত্তি কমিশনের। যখন একদিকে এসআইআর অ্যাডমিটে এখনো আপত্তি কমিশনের, অন্যদিকে কমিশনের অ্যাডমিট আপত্তি খারিজ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, সুপ্রিম কোর্টের আজ অবস্থান কি ছিল এই অ্যাডমিট প্রসেস নিয়ে? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাথমিকভাবে যখন কমিশনের তরফ থেকে আপত্তি জানানো হয় যে অ্যাডমিটকে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে যখন আপত্তি জানানো হয়, তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে অ্যাডমিট কার্ডটা এই কারণেই তারা অ্যালাউ করেছিলেন, তার কারণ যারা দায়িত্ব পাচ্ছেন যে সমস্ত বিচারকরা, তারা এই অ্যাডমিট কার্ডের বিষয়ে তারা ওয়াকিবহাল এবং তারা জানেন যে জন্মের পরিচয়পত্র হিসেবে অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে। সেই কারণেই তারা অ্যালাউ করেছিলেন। কিন্তু কমিশনের আইনজীবীর তরফ থেকে বারবার করে এই বিষয়টি উল্লেখ করা হয়। আইনজীবী নাইডু তিনি এই বিষয়টি উল্লেখ করেন যে এই ডকুমেন্টটা স্ট্যান্ডঅ্যালোন ডকুমেন্ট হিসেবে কোনোভাবেই গৃহীত হতে পারে না, ঠিক যেমন আধার স্ট্যান্ডঅ্যালোন ডকুমেন্ট হিসেবে গৃহীত নয়। আদালতের তরফ থেকে তখন বলা হয় যে যেহেতু মাধ্যমিক পাস সার্টিফিকেট আগে থেকেই উল্লেখিত রয়েছে এসেনশিয়াল ডকুমেন্টসের মধ্যে, সেই কারণে তারা আলাদা করে উল্লেখ করেননি। পুরোনো যে অর্ডারটি ছিল সর্বোচ্চ আদালতের, তার পরিমার্জন করার সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত, এবং সেই পরিমার্জন করে তাদের তরফ থেকে জানানো হয় যে এই মাধ্যমিক পাস সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে, এবং সেটা কখন সেই অ্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে জন্মের পরিচয়, জন্ম তারিখের হিসেবে এবং অভিভাবক পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনি সর্বোচ্চ আদালত। বেশ মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আগামীকাল বিকেলের মধ্যে নথি হস্তান্তর, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। আরও একবার আপনাদেরকে জানাবো, আগামীকালই বিকেলের মধ্যে নথি হস্তান্তর। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, অর্থাৎ এবার ডেডলাইনও বেঁধে দেওয়া হলো? দেখো, গতকালই সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে তারা এই 14 তারিখের পর্যন্ত যে সমস্ত নথি ফিজিক্যালি অথবা অনলাইনে জমা দেওয়া হয়েছে সেই সমস্ত নথিকে জমা নিতে হবে। এবার সেই সমস্ত নথি রাজ্য হবে ভেরিফিকেশনের প্রসেসে। আর এবার সর্বোচ্চ আদালতের তরফ থেকে একেবারে সময় বেঁধে দেওয়া হলো ইআরও এবং ইআরওদের জন্য। স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 15 তারিখের আগে গৃহীত হওয়া সমস্ত নথি যেগুলো ভেরিফিকেশনের জন্য গৃহীত হয়েছে, সেই সমস্ত নথি আগামীকাল বিকেল 5টার মধ্যে জমা দিয়ে দিতে হবে প্রিসাইডিং অফিসারের কাছে, এবং ইআরওদেরকে সেই নির্দেশ আজকে দিয়েছে সময় বেঁধে দিয়ে সর্বোচ্চ আদালত। বেশ। অন্যদিকে একদিনে 1 লক্ষের কম অভিযোগের নিষ্পত্তি, আর এই তথ্য যাচাইয়ের জন্য এখনো পর্যন্ত 200 জন জুডিশিয়াল অফিসার। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি কি তথ্য আমরা পাচ্ছি? দেখো, সোমবার রাত থেকেই জুডিশিয়াল অফিসারদের অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাত থেকে এই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জুডিশিয়াল অফিসারদের জন্য বিশেষ পোর্টাল চালু করা হয়েছে এবং সেই পোর্টাল সচল রয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে গত 24 ঘন্টায় জুডিশিয়াল অফিসারদের অভিযোগের নিষ্পত্তির সংখ্যা 1 লক্ষের কম। অর্থাৎ গত 24 ঘন্টায় জুডিশিয়াল অফিসাররা 1 লক্ষের কম অভিযোগের নিষ্পত্তি করেছেন। তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশে অভিযোগের নিষ্পত্তি করতে হবে 60 লক্ষেরও বেশি। কমিশন
কমিশন সূত্রে খবর 60,06,075টি অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। কমিশনের টার্গেট যাতে রাজ্যে বিধানসভা ভোটের নমিনেশন পর্বের আগেই এই 60 লক্ষের অভিযোগের নিষ্পত্তি করা যায়। ইতিমধ্যেই 200 জন জুডিশিয়াল অফিসার তারা অভিযোগ নিষ্পত্তির কাজ করছেন, যেহেতু তারা আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন পোর্টালের মাধ্যমে কাজ করার। এবং কমিশন সূত্রে আরো জানা যাচ্ছে, যদি অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ভোটারের দেওয়ার নথিতে একমত যদি না হন বা হন, সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা 1000 অক্ষরে পর্যবেক্ষণ লিখতে পারেন, যদিও সেটা বাধ্যতামূলক নয়। কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে যে গত 24 ঘন্টায় জুডিশিয়াল অফিসারদের অভিযোগ নিষ্পত্তির সংখ্যা 1 লক্ষের কম। যদিও কমিশন আশা করছে রাজ্যে বিধানসভা ভোটের নমিনেশন পর্বের আগেই এই 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করে ফেলতে পারবেন। অর্থাৎ একদিনে 1 লক্ষের কম অভিযোগের নিষ্পত্তি, এসআইআর এর 60 লক্ষ নথি যাচাইয়ে বিচার বিভাগ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে নথি যাচাইয়ে বিচার বিভাগ, নথি যাচাইয়ে এখনো পর্যন্ত 200 জুডিশিয়াল অফিসার। একদিনে 1 লক্ষের কম অভিযোগের নিষ্পত্তি, এসআইআর এর 60 লক্ষ নথি যাচাইয়ে বিচার বিভাগ। সুপ্রিম নির্দেশে ভিন রাজ্যের বিচারকরাও এবার, এবং সেক্ষেত্রে বাংলায় কি এবার এই তথ্য যাচাইয়ের জন্য 500 জুডিশিয়াল অফিসার? বিস্তারিত জানবো, অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারে এবার ভিন রাজ্যের বিচারকরাও, কতজন জুডিশিয়াল অফিসার সেক্ষেত্রে কাজ করবেন, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, গতকাল সুপ্রিম কোর্ট নতুন যে নির্দেশ দিয়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়াতে হবে, এমনটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন দেশের শীর্ষ আদালতকে। গতকাল দুটো প্যারামিটার বাড়িয়েছে। এক, যাদের 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, জুনিয়র বা সিনিয়র ডিভিশন যে সমস্ত সিভিল জজ, তাদেরকেও এই এসআইআর এর অভিযোগ নিষ্পত্তির কাজে ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে আমাদের রাজ্যে 250 জন ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, এবং সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত ধরে 250-র মতো সংখ্যাটা হয়েছিল জুডিশিয়াল অফিসার। এবং নতুন যে প্যারামিটার, রাজ্যের সিভিল জজ, জুনিয়র সিনিয়র ডিভিশন, তাদের 3 বছরের অভিজ্ঞতা নিরিখে গতকাল থেকে এই অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, এবং জেলা ভিত্তিক এই অ্যাসেসমেন্টের পর 250-র বেশি নতুন করে জুডিশিয়াল অফিসার কলকাতা হাইকোর্ট পাচ্ছে। অর্থাৎ 250 জন আগেই ছিল ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, এবার সংখ্যাটা 500-র বেশি হলো। এবং 500-র বেশি কোথায় গিয়ে থামবে সেই পুরো হিসেবটা পেতে হয়তো আজকের দিনটাও লাগবে। এবং এই নতুন যে 250 জন, তাদের ছুটি গতকাল বিজ্ঞপ্তি জারি করে বাতিল করা হয়েছে, অর্থাৎ তার এখন ছুটি নেওয়া যাবে না। যদি ওভারঅল এর আগেই বিজ্ঞপ্তি সমস্ত বিচারকদের ছুটি বাতিল করা হয়েছে 9 মার্চ পর্যন্ত, কিন্তু গতকাল আরেকবার জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যে যে সমস্ত বিচারকরা রয়েছেন সেই সংখ্যাটা সুপ্রিম কোর্টে দেওয়া নতুন প্যারামিটার অনুযায়ী 500 ছাড়ালো। এখন এই 500-র বেশি জুডিশিয়াল অফিসার নিয়ে প্রায় 60 লক্ষ বা 70 লক্ষ যে সংখ্যাটাই হোক, সেই অভিযোগের নিষ্পত্তি করতে কতদিন লাগে সেই ডে কাউন্টটা দেখার পরই আজকে হয়তো প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন ঝাড়খণ্ড বা ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতিকে কিভাবে অনুরোধ, কতজন বিচারক যে আবেদন করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ 500-র বেশি, 500 না 600 কত হচ্ছে আমাদের রাজ্যে জুডিশিয়াল অফিসার, সেই সংখ্যাটা নির্দিষ্ট হওয়ার পরই ওড়িশা হাইকোর্ট এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ বার্তা পাঠানো এবং জুডিশিয়াল অফিসার চেয়ে ফাইনালি চূড়ান্ত সিদ্ধান্তটা আজকের মধ্যেই হয়তো প্রধান বিচারপতি নিয়ে নেবেন। অর্থাৎ 250 ছিল, সেই সংখ্যাটা প্রায় আরো 250 বাড়ছে। 500-র বেশি জুডিশিয়াল অফিসার এবার এসআইআর এর অভিযোগে নিষ্পত্তির কাজে হাত দেবেন। বেশ,
এবার কি ভোট ঘোষণার দিনই কেন্দ্রীয় পর্যবেক্ষক? রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্রে নজরদারি এবং তার জন্য প্রস্তুতি, তার জন্য প্রিপারেশন চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি 1444 জনকে প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। প্রতি বিধানসভা কেন্দ্রে নজরদারিতে পর্যবেক্ষক, কড়া নজর রাখবেন মনোনয়ন প্রক্রিয়ার দিকে। আগে মনোনয়নের শেষ দিন আসতেন পর্যবেক্ষকরা, আর এবার ভোট ঘোষণার দিনই কেন্দ্রীয় পর্যবেক্ষক আসার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম, পুদুচেরিতে বিধানসভা ভোট, 5 রাজ্যেই ভোট ঘোষণার দিন আসতে পারেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। 1444 জনকে প্রশিক্ষণ দিচ্ছে কমিশন। নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর বিচারে কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এই নির্দেশ বেনজির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর এর মামলার শুনানি হয়। বিশেষ শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী আবেদন করেন কমিশনকে বিবেচনা করে নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয় নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না, তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী আবেদন জানান 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার। বলেন মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যেতে পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা আইন জানি, মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব। পুরনো নির্দেশ মনে করিয়ে এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নথিগুলির কথা আদালত বলেছে সেগুলোর সবকটি আপলোড করা হয়নি অথবা গ্রহণ করা হয়নি। বিচারপতির নির্দেশ 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এরপর আইনজীবী উপাধ্যায় আদালতে বলেন, পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড জমা দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হলে তাদের কাছে বাংলা থেকে তৈরি হওয়া আধার কার্ড পাওয়া যায়। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা আমাদের প্ল্যাটফর্ম নয়। যদি সত্যি এমন হয় তাহলে সলিসিটর জেনারেলকে বলুন জনপ্রতিনিধিত্ব আইনে বদল আনতে। তিনি আরও জানিয়ে দেন 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গ্রহণ করতে হবে। আগেই বলা হয়েছিল প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার কথা, সেটা ভুয়ো হলে ইয়ারোরা জানাবেন। ভুয়ো রসিদ কিনা বোঝার জন্য বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ। নিউজ 18 বাংলা। জটিল থেকে জটিলতর প্রক্রিয়া পার হয়ে এখন জটিলতম অবস্থায় এসআইআর। সুপ্রিম কোর্টের বিশেষ শুনানি হয়েছে, সেই বিশেষ শুনানির পর কোথায় কোথায় সমস্যা হতে পারে, কি হতে পারে, দেখুন নিউজ 18 বাংলার বিশেষ রিপোর্ট। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং শাসক দলের সংঘাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও যেখানে যেখানে সমস্যা রয়েছে তা অনেকটাই এরকম। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কমিশনের ইচ্ছায় 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেও নতুন নাম ঢুকবে ওই তালিকায়। প্রশ্নের শুরু এখান থেকেই। আইন অনুসারে মনোনয়ন জমা দেওয়ার দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলতে হবে। তারপর আর কোনো নাম যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে আর ভোট দিতে পারবেন না। গণতন্ত্রের ক্ষেত্রে এমন এসআইআর প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে পারে।
ইতিমধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ বিচারকদের দায়িত্ব দেওয়ার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে প্রায় 10 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের কাগজপত্র কি আবার পরীক্ষা হবে? সেই প্রশ্নের উত্তর মিলছে না। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া কেউ বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে কি পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এই আরও এবং ইয়ারোদের পরেও রোল অবজারভাররা স্ক্রুটিনি করেছেন। বহু ক্ষেত্রে তথ্য আপলোড করাই যায়নি। ধরা যাক কোনো মহিলার বিয়ের আগে ভোটার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র। তার বিয়ের পর আধার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র বসু। সেক্ষেত্রে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতেই পারেননি। অ্যাপ নিয়ন্ত্রণ করা হয়েছে এমনভাবে যাতে এই আরও এবং ইয়ারোরা নাকি জানতেই পারছেন না কেন বাদ দেওয়া হয়েছে ভোটারের নাম। এমন ভোটারের ক্ষেত্রে রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুসারে ভোটের আগে কোনোভাবেই এ রাজ্যে সব স্ক্রুটিনি করা সম্ভব নয়। সেই কারণে ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদের এই কাজে নিয়োগ করা হোক। সেক্ষেত্রেও ভাষা এবং সংস্কৃতিগত সমস্যার বিষয়টি আদালতে তোলা হয়েছিল, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে সেই আপত্তিতে গুরুত্ব দেওয়া হয়নি। এবার সেই বিচারকদের কোনো ভুল হলে তার দায় কে নেবে? আপাতত সেই প্রশ্নের উত্তর নেই। সংবিধান স্বীকৃত ক্ষমতায় বলীয়ান দেশের নির্বাচন কমিশনের কাজে এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এতদিন কমিশনের তরফে যে কাজের জন্য নিয়মিত সাসপেন্ড, বরখাস্ত, জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তা এবার ভোতা। বিচারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না কমিশন। নিউজ 18 বাংলা।